দেখুন সংসারে এখন সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে, কিন্তু ভালোবাসা কমবে কবে? আপনাকে কি প্রকৃত ভালোবাসে? ভালোবাসা ততদিন থাকবে যতদিন সংসারে দিতে পারবেন, আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কখনো ভুলে যাই সে যেন কখনো ভুলতে পারে না। যেন কোনো দিন ভুলতে পারে না। জগতের জীব ভুলতে পারে, জগতের জীব ভুলে যেতে পারে, কিন্তু আমার গৌর হরি যে কখনো ভুলতে পারে না। যদি একবার কেউ গৌরে বলে কেঁদে থাকে, যদি কখনো মনে ভাবে আর আমি গৌরকে ডাকব না, কেন গৌরকে ডাকবো না? কেন? যে গৌরকে ভালোবাসলে, যে নিতাইকে ভালোবাসলে, আমার গৌর আমার নিতাই যে সারা জনম তোমাদের কাঁদাবে। কি গো, ভগবানকে ভালোবাসলে ভগবান কিন্তু সারা জনম কাঁদায়, কাঁদায় না? সারা জনম কাঁদালেও আর কি তাকে ভালোবাসবো? ভগবান কাঁদাক, তবু আমরা কাঁদতে রাজি আছি। গৌর নামে তো কাঁদবো, নিতাইয়ের নাম নিয়ে তো কাঁদবো। শুধু বলে যাব গৌর হরি তোমার নামে সারা জনম কাঁদাও, আমরা কাঁদবো, কিন্তু আমাদের বাসনাটা যেন একটা, যাবার বেলায় যখন দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে, বিদায়ের সময় যেন তোমার নাম গাইতে গাইতে যেন যেন আমরা আমাদের শেষে যাত্রা যেদিন তোমার ঘাটের কুলে দাঁড়িয়ে থাকব, সেই দিন দুহাতে তুলে বলে গো কোথায় আছো নিতাই চা, কোথায় আছো গৌর চা, একবার কৃপা করে তোমাদের চরণ তরে দিয়ে আমায় পার করে দাও। গৌর হরি হরি বল, গৌর হরি আমাদের হাত ধরে করি করে বাড়ি থেকে যখন বার হই, গন্তব্যস্থলে পৌঁছে গেলে বাড়িতে সংবাদ দিয়ে দিই সবাই পৌঁছে গেছি, চিন্তা করো না, বলি না? ভালো করে ভাবুন। কিন্তু যেদিন আমরা প্রকৃত পৌঁছে যাব সেদিন কি সংবাদ দিতে পারবো? কত দূরে গেছে, কত দূরে আছে। ভবের মায়া কাটাতে কাটাতে
এ জন্মে সব কিছু শেষ হয়ে গেল। গৌর নাম করা হলো না, কৃষ্ণ নাম করা হয়েছে আমাদের? হয়নি। মায়ার সংসারে মেতে আমার আমার করে সব কিছু ভুলে গেলাম, গৌরকে চিনতে পারলাম না। আমার গৌর হরি যেদিন ঝাড়িখণ্ডের বন দিয়ে, ভালো করে শোনেন, ঝাড়িখণ্ড, ঝাড়িখণ্ড নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড। ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে গৌর সুন্দর যখন বৃন্দাবনে যাচ্ছিল, ঠিক এইভাবে একটা হাত উপরে তুলে একটা হাত আদো আদো রেখে পাটাকে বাঁকি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ঝাড়িখণ্ডের বনে কত বাঘ, কত সিংহ, কত হাতি, কত বিষধর সর্প, এরা যদি আমাদের মতন মানুষকে একবার দর্শন করে সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে নেয়, কিন্তু গৌর হরির সুকণ্ঠ বদনে হরিনামে ধ্বনি শ্রবণ করে কিবা ব্যাঘ্র, কিবা সিংহ, কিবা হাতি, কিবা পশু, কিবা সর্প, এরাও কিন্তু গৌরের সঙ্গে ধুলায় লুটাইয়ে গৌর গৌর বলে কেঁদেছিল। এরাও কিন্তু গৌরের নাম নিতে নিতে ভুলে গেল আমি 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 আর বাঘ নই, ভুলে গেল আমি সিংহ নই, আমি সর্প নই, আমরা সবাইকে, আমরা সবাই হচ্ছে গৌর চরণের দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর চরণের দাস। আহা, গৌরকে না ভালোবাসলে একটা কথা মাথায় রাখবে, এ জগতে সবার সবে কিছুই আছে, কিন্তু মাথায় রাখবে জগতে যার কেউ থাকে না, তার যে গৌর আছে। জগতে যার কেউ থাকে তাই গৌর হরি বল, তার যে গৌর আছে। এ জগতে কি গো, যার কেউ থাকে না, মানুষ কার পাশে দাঁড়ায় গো? মানুষ কার পাশে দাঁড়ায়? দেখবেন জগতে যার টাকা আছে মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, কিন্তু যে কাঙাল, যার ভবের কুলে গৌর ছাড়া কেউ নাই, তার পাশে কেউ দাঁড়ায় না। তার পাশে দাঁড়ায় কে? তার পাশে দাঁড়ায় এই জগতের মালিক, তার পাশে দাঁড়ায়। যে মালিক আমাদের পাশে দাঁড়ায় সে মালিককে তো ভালোবাসতে হবে, সে মালিকের সঙ্গে সম্বন্ধ করতে হবে। আহা, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনা আমার কবে তুচ্ছ হবে। যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি। আমারে কি নিয়া লহ একবার বলো গৌর হরি, বলো গৌর হরি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জাতি। নিতাই বিহনে আর নাহি কোনো গতি। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, তুলে দিল ছাই। তুলে দিয়া, দিল নয় দিয়া, তুলে দিয়া ছাই। নগরে মাগিয়া খাবো মুখে গাইব নিতাই, গাইব হানি তাই, হানি তাই। একটু গৌল্লা বেশি করে গাইলাম কেন জানো? কমিটির কিছু বাবা বলে এসেছিল, বয়স্ক বাবা, বাবা একটু গৌর লীলা শুনতে ভালোবাসি আমরা। লীলা তো সবই ভগবানের লীলা, হয় দুটো, একটা কৃষ্ণ লীলা, একটা গৌর লীলা। এই লীলার মধ্যেই, তবে লীলাটা আমরাও একটু বেশি করে গাই। কেন? গৌর দেশের মানুষ হয়ে কি গৌরকে ভোলা যায়? এই আনখর প্রশ্ন যখন তখন করলে হয় না। যমের একটা বোন, যম আর যমুনা। যম আর যমুনা হচ্ছে যমজ ভাই বোন। বাবা,
যম ছিল দাদা, তার একটি ভগ্নী ছিল, নাম ছিল যমুনা, যিনি মহাদেবকে স্নান করিয়ে কালো হয়ে গেছিল। হরিবল হরিবল। সেই ভাগ্যবতী পূর্ণবতী যমুনা জনমের মতো আমার গোবিন্দের চরণের দাসী হয়ে রইল। হয়তো আপনার বাসনা, কিন্তু বাসায় যাবেন দুমদাম করে প্রশ্ন দিলে কখন কোন মুটে থাকার ধরা কি যায়? এগুলো হয় তরজা গানে, কবি গানে হয়, লিখে দিচ্ছে অমুক অমুক অমুক, প্রশ্ন করছে উত্তর দেন, তরজায় হয়। তরজা হয় না, নামটি আমার অমুক অমুক বলছে কেন? যমরাজার একটাই বোন যমুনা। রাধে রাধে, আস্বাদন করো। গৌর হরি খেলা খেলছে। এই একটা লক্ষ্য রাখো, ভালো করে মন দিয়ে শোনো। এটা আমরাও যে খেলা খেলি, আমরা খেলা খেলি কি না? আমাদের খেলা আর গৌরের আনা খেলা অনেক তফাৎ। প্রাকৃত আর অপ্রাকৃত। আমাদের খেলা প্রাকৃত, আর আমার গৌর হরির খেলা অপ্রাকৃত। ওই অপ্রাকৃত খেলা বুঝিতে গেলে, খেলা খেলিতে গেলে সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে বাবা। গুরু চরণ আশ্রয় করবার আগে তোমাদের মতো মহৎ ব্যক্তি, তোমাদের মতো প্রসিদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ করিতে হবে। তোমাদের মতো সাধু বৈষ্ণবের যদি কৃপা হয়, তবেই সৎ গুরুর সন্ধান পাবে। আর সৎ গুরুর সন্ধান পেলে জনমের মতো গুরু চরণ পেয়ে। রাধে রাধে। প্রাকৃত জগতের খেলা খেলি আমরা, আর অপ্রাকৃত জগতের খেলা হচ্ছে আমার গৌরের খেলা। লক্ষ্য রাখবেন, ভালো করে গভীরে ভাববেন। সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হয়। প্রাকৃত জগতের খেলা যে আমরা খেলি, আমাদের খেলাই কিন্তু ক্ষয় হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বললাম? লয় আছে, ক্ষয় আছে, ভয় আছে। সবাই কিন্তু বুঝতে পারলো না। আমাদের খেলাটায় ক্ষয় হয়ে গেল, কিন্তু অপ্রাকৃত জগতের খেলাই কিন্তু কোনো ক্ষয় ব্যয় নয়, শুধুই আনন্দ, আনন্দ, পরমানন্দ। দেহের খেলা খেলতে খেলতে ক্ষয় হচ্ছে কখন? দেহের মধ্যে 6খানা কামধেনু আছে। এই কামধেনুগুলো যখন তখন বাইনা ধরে ফসলে মুখ দেওয়ার জন্য, আর যেই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে চলে গেল, আর রস যেই চলে গেল, ঝরে গেল, দেহটা খেলার ক্ষয় হয়ে গেল। খেলা তো ক্ষয় হয়ে গেল। এবারে খেলা খেলতে খেলতে এই যেটা ক্ষয় হয়েছে সেটাকে ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না, এবার ভজনের দ্বারা মাথায় তোলো, ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না। তাই গৌর হরি খেলা খেলছে, দেখো দেখো। ওগো খেলয়েবি খেলয়েবি নদ খেলা খেলায়বি ওগো খেলায়বি নদ খেলা হরিবল 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 হরিবল। আমার আমার
যদি ঘনির তীরে আলো করে আমার গৌর ভক্তদের সঙ্গে লইয়ে যে এমন খেলাই মেতেছে, এই খেলা জগতের কেউ কোনোদিন খেলে নাই। এটা যে সেই নবীন নূতন খেলা। জগতে অনেক খেলা আছে ঠিকই, প্রত্যেকটা খেলাই হার জিত আছে, কিন্তু আমার গৌর হরির খেলাই কোনো হার নাই, জিত নাই। এই যে এমন খেলা, কিবা নারী কিবা পুরুষ, কিবা শত্রু কিবা মিত্র, একই ছাদের তলায় বসে এই খেলাই খেলা খেলে। দেখো গো আর খেলায় খেলায় বিনোদ খেলা আমার গৌরবান মালি গৌর আমার খেলায় কবি খেলায় কবি নদ খেলা আমার গোরা বন্ধ মালি পুলি নবী গৌরা আমার পুলি নবী বিহার করে আমার ভক্ত মণ্ডলী পুলি নবী হার করে, পুলি নবী হার করে ভাগবত মণ্ডলী গো। খেলা যে খেলে গো, খেলা যে করে গো, খেলা যে খেলে গো, খেলা যে করে গো, খেলা যে খেলে গো, খেলা যে খেলে গো। গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো, আমার গৌর হরির সঙ্গে লয়ে খেলা যে খেলে গো, গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো। ওই গৌর হরিকে সঙ্গে লয়ে খেলা যে খেলে গো গৌর হরিকে সঙ্গে লইয়ে দেখো দেখো যোগজি, গৌর হরির সঙ্গে লইয়ে ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে খেলা যে খেলে গো ওগো পুলি নবী পুলি নবী বিহার করে ভক্ত মণ্ডলী তাই বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলিন পুলিন বিহার করে ভকত মণ্ডলী। পুলি নবিহার করে গৌর আমার ভকত মণ্ডলী আহা কত সুন্দর খেলা গো, খেলা খেলো, এমন খেলা খেলো যে খেলা খেলতে খেলতে, যে খেলা খেলতে খেলতে আমার ভব পারাপারের রাস্তা পরিষ্কার হবে। তাই তো এমন খেলা খেলো না যে খেলাই যত জঞ্জাল আছে ময়লা আছে ওই রাস্তায় এসে জড়ো হবে। এর জন্য খেলা খেলতে হবে
ওই জঞ্জাল পরিষ্কার করবার জন্য আমার গোরা বনমালীকে দরকার। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবানে জি গুরু কৃষ্ণের প্রসাদী পাই ভক্তি লতাবি মালি হয়ে সেই বীজ করিয়া রোপণ শ্রবণ কীর্তন রসে করয়ে সিঞ্চন। আমার গোরা বলো মালি গোরা বলো মালি আমার গোরা বলো মালি আমার গোরা বলো মালি এই কলি জীবের হৃদ ক্ষেত্রে আমার গোরা বলো মালি কলি জীবের হৃদয় ক্ষেত্রে নিজেদের মালি আমার কলি জীবের হৃদয় ক্ষেত্রে আমার গোরা বলো মালি কলি জীবের হৃদয় ক্ষেত্রে ভালো করে জেনে দেখো মালি ওই ভালো করে জেনে দেখো মালি ওই ভালো করে জেনে দেখো মালি ভালো করে জেনে দেখো মালি আমার গোরা বলো মালি। গোরা বনমালীর সঙ্গ পেতে হলে, গোরা বনমালীর কৃপা অর্জন করতে হলে রহ রহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে হবে। বলছে না শাস্ত্রে, কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবে মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর বললেন সাধু সঙ্গ হইতে হয়, সাধু সঙ্গ হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে সেই ভক্তের রুচি উপজয়, সেই রুচিকর হইলে ধরে প্রেম নাম, যে নাম নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাশ। কি মায়া কাটে সহজে? একটু কীর্তন শুনতে যাব তো বটে, কিন্তু বাড়ির গরুগুলোকে দেখবে কে গো? সন্ধ্যাবেলা রান্না বান্না আছে, রান্না বান্না আছে। এই মায়া তখনই কাটবে, রহ রহ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। আমি বলছি না, পদে বলছে, যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকে রয়নি তাই গৌর হরিব। তাই দেখো দেখো বেলি অব সানো হেরি, গৃহেতে লীলা আরে বেলি অব সানঘেরি গৃহেতে চলি আর জননী রণে আসি প্রণাম করিলা। জননী রণে আসি জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিয়া। বেলি হরি হরি বল। হইল চলো যাই ঘরে, আর বেলি অবসানো বেলিয়ব সানো হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আবার একটা তত্ত্ব রয়ে গেল একটা, এই যে সচিমা এই যে বলছে জননীর চরণে আসি প্রণাম করিলা, গৌরের মতন মাতৃভক্ত সন্তান কিন্তু এ জগতে আর হয় না।
হয় কি? এ জগতে আমরা কার পরিচয় পরিচিত? এ জগতে প্রত্যেকটা জীব কিবা নারী কিবা পুরুষ সবাই কিন্তু পিতার পরিচয়ে পরিচিত। কেউ কিন্তু মায়ের পরিচয়ে পরিচিত নয়। কেউ কি বলে ওগো এটা জয়ার ছেলে, কেউ বলে এটা জয়াবতীর মেয়ে, সবাই বলে কি পিতা, এটা উত্তমের ছেলে। কত পরিচয় আছে, কিন্তু আমার গৌর কার পরিচয়ে পরিচিত? অনর্পিত চরিং চিরাত করুণাই অবতীর্ণ কলৌ সমর্পয়তম উন্নত উজ্জ্বল রাসমাং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপ্রিত সাদা হৃদয়ে স্কন্দারে স্ফুরতব শ্রী সচিনন সচির তাহলে গৌর মায়ের পরিচয়ে পরিচিত। আহা, এই যে অনেক গৌরলীলা তো বড় লীলা গো, কৃষ্ণলীলা হচ্ছে কাঁচা, গৌরলীলা হচ্ছে পাকা রস। তাহলে এই পাকাটা যখন যখন কাঁচা থাকলে কি হবে? কাঁচা থাকলে তার দাম কিন্তু থাকে না। দেখেন বাজারে কাঁচা আম যদি যায় 20 টাকা কেজি, পাকা আম যাবে 60 টাকা কেজি। কাঁচা পেঁপে যায়, কাঁচা পেঁপি কত করে কেজি যায়? কাঁচা পেঁপির দাম 20 টাকা কিলো, কিন্তু পাকা পেঁপির দাম কত? 60 টাকাও যায়, 80 টাকাও যায়, পাকার দাম বেশি। কাঁচা হয়ে থাকলে হবে না, পাকো, পাকতে হবে। কিসে পাকবে? ওই কাঁচা জিনিসকে পেরে তুষর তুষ দেখেছো? তুষ চালের সঙ্গে যে কুঁড়ো হয় না, তুষ, ওই তুষের মধ্যে ঢুকিয়ে দিলে পাকলে হবে না। এমন পাকায় পাকতে হবে যে পাকার মধ্যে যেন আমার দুফোঁটা নয়নে ঝরতে পারেনি। তাই তাই বললো দেখো দেখো, আজ গৌর হরি খেলা শেষ করে যখনই বাড়ি চলে এসেছে, সচিমা দেখলো আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলায় ভর্তি। তাই ডাকছে, কাকে ডাকছে গো? সচিমা ডাকছে, আহা আমার গৌর হরি প্রাণকে ডাকছে, নরহরি, এই নরহরি, তোরা কি আমার নিমাইকে মেরেছিস? যদি আমার নিমাইকে না মারবি, না মারিবি, নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন বল? সকল অঙ্গ ধোলায় মাখা কেন বল? আয় নরহরি বল। নরহরি বলল, আমরা তো তোমার নিমাইকে মারি নাই মা। বাবা বাবা, আমরা তোমার নিমাইকে মারি নাই, তা তোরা যদি আমার নিমাইকে না মারবি, আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন? তোমার নিমাইকে এই কথাটা তুমি জিজ্ঞাসা করো। নিমাই, এই নিমাই, তোকে কি এরা কেউ মেরেছে? না মা। নরহরি বলছে, মা গো, যে চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, চরণ পেল না, আমরা সেই চরণের ধন ভাবের আরাধ্য প্রেমের মূর্তি রসরাজ গৌরকে পেয়ে আমরা কি সেই গৌরকে মারতে পারি? মারতে পারি? সেই গৌরের অঙ্গে খালি অঙ্গে ধুলা কেন? শোনো, নরহরি বললেন, তোমার নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। নূতন খেলা, ওই যে আগের পদে বললাম, খেলা ইয়ে বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন। তোমার নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। তোমার নিমাই কি করেছে জানো? ওই খোল করতালকে সঙ্গে লই হরি বল বলছে, আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তা সচিমা বলছে, আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি গেল, তখন নিমাইকে তোরা কেউ ধরতে পারলি না? হ্যাঁ,
জানিস ওই ধুলার মধ্যে কত কণ্টক পড়ে থাকে, কত পাথর বালি থাকে বড় বড়। যদি একবার নিমাইয়ের সুকোমল অঙ্গে আঘাত করে নিমাই কষ্ট পাবে। নরহরি বলল, মা গো, আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমার নিমাইয়ের খেলার মধ্যে এমন জাদু মাখা প্রেম ছিল, এমন এমন ভক্তি মাখা বিশুদ্ধ ভক্তি ছিল, ওই যে আমরা নিমাইকে কি করলাম জানো? যখনই ধরতে গেলাম, মানুষ ধরতে যায় না, যখনই ধরতে গেলাম কি হলো জানো মা? আমরা যে জন ধরি সে জন পড়ি। হরি হরি বল। জন ধরি সে জন পড়ি, যে জন ধরি সে জন পড়ি। নিমায়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পড়ি। আমরা নিমাইয়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সেই জন পড়ি। সচিমা কি করলো? নিমায়ের অঙ্গটা ঝেড়ে দিচ্ছে, ভালো করে ঝাড়ছে। আর দূর থেকে এই যে পদটা সাধন করছি, কোন পদকর্তার লেখা? রাধামোহন দাস ঠাকুর। দূর থেকে বলছে, মা তুমি নিমাইয়ের সকল অঙ্গের ধুলা ঝেড়ে দাও, তোমায় কিছু বলবো না, কিন্তু মা গো আমার কথাটা মন দিয়ে শোনো মা। কি কি বলে? চরণ দুটি বাকি রেখো। হরি হরি বল। দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, মা গো চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রাখতে বললো কেন? কেন? চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। এ কথা কে বলছে? কে বলছে? দর্শনকারী পদকর্তা রাধামোহন দাস। চরণের ধুলা বাকি রাখো একটাই কারণ, ওই চরণের ধুলা আমি অঙ্গে মাখবো, মেখে কি করবো জানো মা? আমার তিতাবে জ্বালা জোড়াইব। রাধে রাধে। তবে জ্বালা জুড়াইব, তিতাবে জ্বালা জোড়াইব, তবে জ্বালা জুড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে তিতাবে জ্বালা জোড়াইব। আমি চরণের ধুলা অঙ্গে মেখে তিতাবে জ্বালা জোড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে আমি ত্রিতাবে জ্বালা জুড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে ত্রিতাবে জ্বালা জুড়াইব। তাই বললেন, ওগো ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। ধোলায় 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 ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। এ রাধা মোহন পদে করত হিয়া, আর এরা ভালো হলো পদে করত হিয়া। এ রাধা মোহন পদে করত হিয়া। আর এরা ভালো হলো পদে করত হিয়া। যাইরে লীলার বলি হারি। হরি হরি বল। লীলার বলে হারি, যাইরে লীলার বলি হারি। যাইরে লীলার বলি হারি। বলি হারি বলি হারি বলি আর হারি, শ্রোতাদের বলি হারি। যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন শ্রুতিমতি সেই তেমন শোনে। বলিহারি বলিয়ার হারি মানে কি? যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? বা বা বা, তোমার কীর্তনের বলিহারি গো, বলে না? আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে? তোমার নাচের বলিহারি। আবার যেসব মায়েরা খুব ঝগড়া করতে পারে ভালো কি বলে? তোর ঝগড়ার বলিহারি। বলিহারি বলি বলিয়ার হারি, বলিয়ার হারি। আমি যতই বলি
ততই হারি, হরি হরি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। ওই যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। ধুলাই দো সরয়ঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাই এ রাধা এ রাধা মোহন পদে করত হিয়া, অব করত হিয়া গো মোহন পদ করত হিয়া গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো আরে মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। একে লীলা একে লীলা রে যাই রে লীলা বলি হারি চাই একই লীলা, একই লীলা একই একই লীলা, লীলার বলি হারি যায়। এই বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, এই বৃন্দাবনের কীট পতঙ্গ তরু লতা মধু, বৃন্দাবনের পশু পাখি মধু, এই নব বৃন্দাবনে শ্রী যমুনা মধু, বৃন্দাবনের তরুলতা মধুর, এই নব বৃন্দাবনে বৃন্দাবনে পীতানন্দ মধু, এই বৃন্দাবনের মাতা যশোমতী মধু, বৃন্দাবনের সখীগণ মধুর, এই বৃন্দাবনে হরি বল। আমার গৌরী প্রিয় ভক্তগণ মধুর, আমার নিতাইয়ের দাস গৌরের দাস
ঘরে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও কৃপা করি ধুলি মস্তকে মস্তকে দিও জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম কোথায় ছিলাম? যার যেমন শ্রুতি মধুর সে তেমন শোনে। এতক্ষণ বৃন্দাবনে ছিলাম, গৌরলীলা। অনেকে ভাবছেন বাবা কীর্তন তো যেখানে হয় নাম সংকীর্তন সে তো মধুর বৃন্দাবন, তো বৃন্দাবনই তো বসে আছি। না গো না, লক্ষ্য রাখতে হবে নাম সংকীর্তনটা কোন ভাব নিয়ে হচ্ছে। যদি আমার গৌরের ভাব নিয়ে হয় তাকে কি বৃন্দাবন বলা যাবে? এটা হচ্ছে নবদ্বীপ ধাম। চলেন আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। রাধা রানী কি ও মায়েরা, এই সন্ধ্যাবেলায় এসেছো, সন্ধ্যাবেলায় কোথাও আসর ভর্তি হবে, গম গম করবে না ফাঁকা। আরে আকাশের কাজ আকাশ করবে, তুমি তোমার কাজ তুমি করবে, আকাশ দেখলে হবে? হ্যাঁ চলো বৃন্দাবন সবাই যাবেন তো? তা কারা কারা যাবে না হাত তোলো দেখি একবার। তোমাদের বলতে বলা হয়েছে তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর স্বামীর নাম বলতে বলা হয়নি, ভাসুরের নাম বলতে বলা হয়নি। তা কারা কারা যাবে হাত তোলো দেখি। ফাঁকি দেন, আমি দেখতে হাত তোলেন, দেখতে চাই দেখতে চাই। ফাঁকি দিলে ফাঁকে পড়বে। রাধা রানী কি? আমি শুনলাম ভয়, জোরে ধ্বনি দাও, আমি কানে কম শুনি একটু। বাহ 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 বাহ। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আজকের চন্দন শোভাযাত্রা কি? অক্ষয় শুভ অক্ষয় তৃতীয়া কি? ভক্তবৃন্দ কি? ফাঁকি দিয়েছ কি? ফাঁকি দিয়েছেন? এই যেখানে কীর্তন হচ্ছে আজকে সকাল থেকে তো হচ্ছে, আগামীকাল তো হয়নি, বৃষ্টি হয়েছে কি? হয়নি। তাহলে সকাল থেকেই মনটা ভাবছে কি যাব যাব, বৃষ্টি হবে, মনটা ভাবছে বৃষ্টি হবে। সকাল থেকে ভাবছে কীর্তন শুনতে যাব, যাচ্ছে না, যাব যাব যাব। এই যে যাব যাব ভাবছি, আগে কে যায়? আগে মন যায়। আগে কে যায়? আমার এই কমিটির বাবারা ভিক্ষা ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। শোনেন, বহু জায়গায় বহু কিছু তো দান করেছেন, হাত খরচা করেছেন, সারাদিনের হাত খরচা চলে যায় 50-60 টাকা। চায়ের দোকানে যাওয়া মাত্র হাত খরচা চলে যায়, যায় কি না? চলে যায়। তো ভাববেন যে একটা দিন শুভ দিনে শুভক্ষণে যদি কেউ দান করতে পারেন প্রভুর সেবায়, দেখবেন সে দান কিন্তু গোবিন্দ সেবায় লাগবেই লাগবে। তবে হ্যাঁ, মনটাকে এক করে দিতে হবে, দোনো করলে হবে না। এই জয়ার মতো, এই আমাদের জয়া আছে জয়াবতী, এর মতন করলে হবে না। ভগবানকে সেবা দেবে 50 টাকা দেবো না 100 টাকা দেবো, এই দোনো করলে হবে না, এক মনে দিতে হবে। যাক বাবারা যান। পাগল বাবা, আহারে পাগল তো। রাধে রাধে বলে যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তোলা দরকার নেই। হাত নেই কাতে দেখি একবার। বাবা বাবা,
রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ফাঁকি দেন না গো, টাকা বের করবেন পরে করবেন, লোক যা আসতে হবে তার টাকা বের করবেন। চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ও ও বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, দুহে মিলে করে তারা পুষ্প বারিশনে গো, পুষ্প বারিশন। ওই দোহে মিলে করে তারা পুষ্প বরিশনে গো, পুষ্প বরিশন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। হরি 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 বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। ওই কেশি ঘাটার বংশীবট নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। আর কেশি ঘাটার বংশীবট নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হরি 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 বল। চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় জয় শ্রী রাধে। ফাঁকি দেওয়া ভালো, যারা ফাঁকি দিয়েছেন বুঝতে পারবেন পরে, ফাঁকে গেলে ফাঁকে পড়বে। আর সাধন করি বাবা, একটুখানি বাড়ি দেন, কমে গেল, বসে গেল। আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ। উত্তর গোষ্ঠ মানে কি বলেছিলাম, গোষ্ঠ থেকে ভগবান কিভাবে বাড়ি ফিরছে। লক্ষ্য রাখো, তত্ত্বটা দেখে নাও। আমরাও খেলা খেলছি, ভগবানও খেলা খেলছে। তবে আমরা যে খেলা খেলছি, আমাদের খেলা ভগবানের খেলা, ভগবানের খেলা। আমাদের খেলা হচ্ছে ভগবান খেলা খেলছে কাদেরকে সঙ্গে লই। সামনে পুরো বসে গেল বাবা, বসে গেল।
ভগবান খেলা খেলছে কাদেরকে লয়ে? ভক্তদের শাখাদেরকে সঙ্গে লয়ে, তাই তো? আর আমরা খেলা খেলছি কাদেরকে সঙ্গে লয়ে? আমরা খেলা খেলছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসারে, সংসারের পরিজনদের সঙ্গে লয়ে, সংসারের পরিজনদের সঙ্গে লইয়ে আমরা খেলা খেলছি। ভগবান খেলা খেলতে খেলতে দেখলেন গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই, বেলা আছে। তাই ভগবান বলল, শ্রীরাম রে, ওরে শ্রীরাম। শ্রীরাম ভগবান কথা বলো না গো, একটু মন দাও, আন করে দিও না। বললো, শ্রীরাম আর গগনে বেলা নাই। গগনে বেলা আছে? আয় শ্রীরাম, এবার পালে জড়ো কর। কোন পালে জড়ো করতে বললো জানো? শ্রীরাম রে, ভগবানে ডাক দিল, শ্রীরাম পাল জড়ো কর। কোন পাল জানো? কোন পাল? হ্যাঁ, ভালো করে ভেবে বলো। মানেটা কি? বাবা, লক্ষ্য রাখো, এটাকে এক একটা ভাষার কত মানে। গোষ্ঠে যাবার সময় মা যশোমতী বলেছিল, শ্রীরাম তোরা গোঠে যাবি, কাকে নিয়ে যাবি বলছিস তো যা, আমি বলছি গোপালকে নিয়ে চলে যা। কাকে বললো? গোপাল। গোপালকে নয়, গোপাল, গরুর পাল। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে তাই বললেন পালে জড়ো কর। কোন পাল? দেহের মধ্যে নবলক্ষ ধেনু আছে, ওই নবলক্ষ ধেনুর পালকে জড়ো করতে পারলেই আমাদের আপন আপন ঘরে পৌঁছাতে পারব। তাই গৌর হরি বল, দেহের মধ্যে যে পালগুলো আছে এগুলোকে জড়ো করো। এই পালগুলো জড়ো করতে পারলেই তো আপন আপন ঘরে পৌঁছাতে পারবো। আমরা কি প্রকৃত ঘরে যেতে পারছি? প্রকৃত ঘরে যে, এই যে ঘর, কার ঘর? এই যে ভাড়ার ঘর। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানি না। সময় থাকতে থাকতে বাড়ি তৈরি করে নাও। যে বাড়ি তৈরি করতে গেলে কত সম্পদ লাগে। মহাজন বললেন, এই বাড়ি তৈরি করতে গেলে এত সম্পদ লাগে না। এই বাড়ি তৈরি করতে গেলে কি লাগে জানো? একমাত্র লাগবে বৈষ্ণবের চরণ ধুলা আর 2 ফোঁটা নয়ন বাড়ি। জয় জয় রাধে। যদি একত্রিত করতে পারো, আপনা হতে বাড়ি তৈরি হবে। সেই বাড়িটির নাম কি জানো? সেই বাড়িটির নাম হবে ভজনের বাড়ি। কার বাড়ি? ভজনের বাড়ি। যে বাড়িতে বসে বসে আমি ভজন করতে পারবো, সেই বাড়ি তৈরি করা যাবে। তাই বললেন, ওগো পালে জড়ো
সমখাই নাম করে মায় শ্রীদান দাদা সাধনে বি সাধনে বি সমখাই নাম করে মায়। এবার আমাদের যেতে হবে যেতে হবে দাদা পাল ধরে করো তুমি। এবার আমাদের যেতে হবে দাদা পালি করো করো তুমি বলি এবার আমাদের যেতে হবে এবার আমাদের যেতে হবে তাই বললেন পাল জর করো সিদাম সান্দাও সিংহাই সাঘনে সাঘনে বিষম খায় নাম করে মায় সিদাম এবার পাল জর কর। সিদামে বলছে কানাই রে এত সুন্দর শোভাটা ভেঙে দিবি। আহারে লক্ষ্য রাখো বাবা, একটু বলে যাই, লীলা প্রসঙ্গ একটু কম হোক দুঃখ নেই, কথাগুলো মন দিয়ে শোনো। সিদাম বলছে কি, সিদাম বলছে দাদা কানাই এত সুন্দর শোভাটা ভেঙে দিবি। ওরে আমরা যে সঙ্গটা পেতে বড় ভালোবাসি রে, কোন সঙ্গ জানিস? জগতে অনেক সঙ্গ আছে, চোরের সঙ্গ, ডাকাতের সঙ্গ, বদমাশের সঙ্গ, কিন্তু তোর এই সঙ্গ পাবার জন্য কোন প্রভাতকালে আমরা আমাদের পিতামাতাকে কাঁদিয়ে তোর কাছে চলে আসি। কি এ জগতের প্রত্যেকটা পিতামাতা চায় সন্তান যেন আমার কাছে থাকে, আমাদের চোখের সামনে থাকে, চাও কি না? কিন্তু আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে চলে আসি তোর এই সঙ্গটা পাবো বলে। ওরে কানাই তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ বড় ভালোবাসি। আমি সব বুঝলাম, তোর আমার সঙ্গ ভালোবাসিস, কিন্তু আমার মাকেও তো দেখতে হবে। আমার মাকেও তো দেখতে হবে। কেন? আমার মা, আহা, জগতে যে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতন মা কারোর হয় না। কি গো হয়? যে মা সন্তানকে পাবে বলে সত্য যুগ থেকে অপেক্ষা করেছিল, তা নয়, যে মা সন্তান আমাকে সন্তান রূপে পাবে বলে সত্য যুগে ধরা হয়ে স্তন কেটেছিল। কি কে স্তন কেটেছিল? ধরা। কোন স্তন? মহাদেব কেটেছিল। হ্যাঁ, কোন স্তন কেটেছিল? বাম দিকে। লক্ষ্য রাখো, মা ধরা যখন বাম পয়ধর কাটছে, ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা ধরার দেহে একই অঙ্গে যুগল হয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম তেমন পড়ে রইলাম। একটু আমার কথা জানাইয়ে ডাকিস, আমিও যেন তোর মতন করে একদিন সেবায় লাগতে পারি। বাম পয়দার বলল, দিদি তুমি দুঃখ করো না,
আমি না হয় সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে গেলাম এই সত্য যুগের ধরা দাপরে কে হবে জানো? কে হবে? যশোমতী। দাপরে হবে যশোমতী। আর যশোদার দেহে আমরা যুগল পয়ধর হয়ে থাকবো, যুগল স্তন হয়ে থাকবো। সেদিন ভগবান যত দুগ্ধ সেবা করবে সব তোমার কাছ থেকে পাবে, আমার কাছে এতটুকুনো পাবে না। সেদিন আমি কি করব জানো? ভগবান ক্ষুধার জ্বালাই যখন তোমার স্তনদুগ্ধ সেবা করবে, আমি নয়ন ভরে দর্শন করব। হরি হরি বল। আমি নয়ন ভরে দর্শন করব, নয়ন ভরে দর্শন করব। বাবা বাবা, এই সেই ধরা। আর তোরা আমার মাকে নিন্দে করছিস? হ্যাঁ, খবরদার নিন্দে করিস না।